রাজধানীর সরোয়ার্দী উদ্যানে মাদক বিরোধী একটা অভিযান চলছিল এবং এটা সাধুবাদ জানানোর প্রয়োজন যে মাদকের মতো একটা ইস্যুটাকে সামনে এনে সেখানে অভিযান চালিয়ে একটা ব্যবস্থাপনা তৈরি করা এটা অবশ্যই কাম্য। কিন্তু আমরা জানি যে মাদকের বিরুদ্ধে অভিযান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান এবং মাদকাসক্ত যারা তাদের বিরুদ্ধে অভিযান, তিনটে অভিযান এক ধরনের তো হতে পারে না। কারণ যারা আসলে মাদকাসক্ত যদি সত্যিই থেকে থাকে তাদেরকে তো বেধড়ক পিটিয়ে আসলে ঠিক করা যাবে না, তাদের জন্য দরকার কাউন্সিলিং সহ নানা কিছু। কিন্তু আমরা যে পরিস্থিতি দেখলাম এটা তো কাম্য ছিল না। পুলিশের মনোবল নিয়ে একটা প্রশ্ন ছিল যে তারা আসলে যে পরিমাণ ট্রমার মধ্যে দিয়ে গেছে ফিরে আসাটা তাদের জন্য প্রয়োজন ছিল। কিন্তু তারপর এরকম দৃশ্য তো আসলেই মানুষের মধ্যে একটা নেতিবাচক ভাবনা দেয়। কোথায় গিয়ে মনে হচ্ছে আসলে সংশোধনের প্রয়োজন আছে, কাজটা কোথায় করতে হবে আসলে? দেখেন, আমাদের সব জায়গায় সংশোধনের প্রয়োজন আছে, সর্বক্ষেত্রে। আসলে আমাদের যে অবস্থা, সবকিছু প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, ব্যক্তি, মানসিকতার পরিবর্তন সব জায়গায় প্রয়োজন। আপনারা দেখেছেন পুলিশ বাহিনী নির্বিচারে মানুষকে গুম করেছে, খুন করেছে, সব জায়গায় অতিরিক্ত বল প্রয়োগ করেছে। সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে যেটা সৌরার্দী উদ্যানে যে অভিযানটি হয়েছে মাদক বিরোধী অভিযান, কিন্তু মাদক বিরোধী অভিযানের ক্ষেত্রে এখানে দেখা গেছে যে বল প্রয়োগ করা হয়েছে, সাংবাদিক এবং শিক্ষার্থী আহত হয়েছে। এটা 4 জনকে প্রত্যাহার করা হয়েছে। আমি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ঘটনায় আমরা আইনানুগ ব্যবহার, আইনের মানে যথাযথ ব্যবহার আমরা প্রত্যাশা করি। এখানে কোনো ব্যত্যয় যেটা ঘটেছে সেটার আইনানুগ ব্যবস্থা, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে কাউন্সিলিং, দেখেন পুলিশের মনোবল ভেঙে গেছে। পুলিশকে রাষ্ট্রের যারা ক্ষমতায় ছিলেন, জোরপূর্বক যারা ক্ষমতায় ছিলেন, পুলিশকে তারা নিজেদের দলীয় স্বার্থে দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। পরিপূর্ণ আসলে পরিবর্তনটা আসলে একদিনে সম্ভব না। পুলিশে দেখেন নতুন করে বিএনপি সরকার নিয়োগ দেয় নাই, বা অন্তর্বর্তী সরকারও নিয়োগ দিতে পারে নাই। আর এই প্রক্রিয়াটাও মানে সময় সাপেক্ষ। আপনি ধরুন পুলিশে নিয়োগ দিলেন, তার প্রশিক্ষণ, বিভিন্নভাবে তাকে গড়ে তোলা সময় সাপেক্ষ। সেটা তো আমরা আশা করব যে আগামীতে যে পুলিশ বাহিনী হবে সেটা জনবান্ধব পুলিশ বাহিনী হবে, জনবান্ধব হবে এবং জনগণের মানে তাদের যে অতীতের ভুল ত্রুটিগুলি আছে সেগুলি সংশোধন করে জনস্বার্থে কাজ করবে না। আর বল প্রয়োগের জায়গাটা সংকুচিত হয়ে আসবে এবং এভাবে মানে বিচার বিবেচনাহীন বল প্রয়োগ কোথাও হবে না। আমরা চাই যে মানুষ, জনগণ আসলে আমরা তো জনাব আখতারুজ্জামান বাচ্চু, আমরা সবাই চাই, কিন্তু সেই চাওয়াটা পূরণ হবে কিভাবে, কোথায় গিয়ে কাজটা করতে হবে সেটাই হচ্ছে। আজকে আমি যতদূর জানি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন মানে কিছু পুলিশ ধরেন সদস্য নিয়োগ দিবেন 2,500-এর মতো, যতদূর আমার এক্সাক্ট ফিগারটা মনে নাই। এবং পর্যায়ক্রমে আমরা পুলিশ সদস্য নিয়োগ দিয়ে তাদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আবার আপনি যেটা বললেন যে বিভিন্ন ভাবে মানে রাষ্ট্রের জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা, জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা। হাসানুর রহমান, ছোট একটা মন্তব্য নিব, কারণ মানুষ আসলে এই অনুভূতিটা পেতে চায় যে পুলিশ তাদেরকে সুরক্ষা দেবে। কিন্তু মুশকিল হচ্ছে কিছু কিছু ছবি যখন ফেসবুকে আমরা দেখি, ভিডিও দেখি, তখন সেই প্রত্যাশাটা ভেঙে পড়ে। মানে আপনার দিক থেকে কি বলবেন? একটু বল প্রয়োগ যেটা হয়েছে, লাঠিচার্জ, এটি খুবই অন্যায় হয়েছে। আর আমি আপনাকে একটু বলি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012 সালে ভর্তি হই তখন কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান ছিল মাদক এবং অপরাধের একটি অভয়ারণ্য। পরবর্তী সময়ে আমরা দেখি যে 2014-15 সালের দিকে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এই উদ্যানের যে মাদক কারবারি বা বিভিন্ন সিন্ডিকেট ছিল এটি মোটামুটি অবমুক্ত করা হয়েছিল এবং উদ্যানটাকে মোটামুটি একটা কন্ট্রোলের ভিতরে নিয়ে আসা হয়েছিল। এখানে সন্ধ্যার পরে আমরা আগে যেটি দেখতাম বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়, যে মাগরিবের আজানের পরপরই উদ্যানের গেট লাগিয়ে দেওয়া হতো এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না। কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে উদ্যানে কেউ প্রবেশ করছে এবং সেখানে আসলে মাদক সেবনের ঘটনাও ঘটছে। এবং আমাদের যে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাকে উদ্যানের ভিতরে আসলে চুরিকাঘাত করে মারা হয়েছিল, ছেলেটার নাম আমার মনে আসছে না এই মুহূর্তে, ছাত্র দলের এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের এক সময় কর্মী ছিল। তো সেই জায়গা থেকে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে সারা দেশে অভিযান চলুক মাদকের বিরুদ্ধে, কিন্তু জনগণকে এই ধরনের সাংবাদিক এবং যারা অনেকে সন্দেহের বশীভূত হয়ে যে লাঠিচার্জ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এটি আসলে অন্যায়। যদি তারা অপরাধ করে থাকে সেটি আইনের যে বাধ্যবাধকতা আছে, যে শৃঙ্খলা আছে বা সিস্টেম আছে, সেই আইনের মাধ্যমে তাদেরকে আইনের হাতে সুপর্দ করা হোক, কিন্তু এই ধরনের লাঠিচার্জ কোনোভাবেই কাম্য নয়। খুব স্পষ্ট বক্তব্য। অ্যাডভোকেট হুমায়ুনুর, একটা সমস্যা হচ্ছে কিনা, মানে পুলিশ বাহিনীর সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল এবং একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে বেধড়ক পেটানোর ছবিটা আমরা দেখলাম। এখন আমরা কখনো কখনো এরকম হয় যে সোশ্যাল মিডিয়াতে
কোনো একটা অংশের খণ্ডিত চিত্র দেখি এবং সেটা দিয়ে আমরা বিচার করি। তার মানে পুলিশের ভূমিকাটা কি ছিল এবং যিনি কথা বলছিলেন তার ভূমিকাটা কি ছিল, এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আপনার দিক থেকে কোনো আইডিয়া থাকবে কিনা, কোনো ধারণা আপনি দেবেন কিনা? আচ্ছা, প্রথমত একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে পুলিশ প্রশাসন, সেই প্রশাসনের যে পুলিশ প্রশাসন আমরা 2004 সালে আমি আসলে খুব ভালো লাগতো যদি একটু অ্যাডভোকেট হুমায়ুনের কথা পুরোপুরি শুনতে পেতাম। ব্যান্ডউইথের কারণে কথাটা কেটে যাচ্ছে, দেখি সংযোগটা পুনঃস্থাপন করা যায় কিনা। একই প্রশ্ন আপনার কাছেও জনাব শাখাত হোসেন শান্ত, মানে ছোট ভিডিও দেখে আমরা প্যানিক হয়ে যাচ্ছি। হ্যাঁ, ছোট ভিডিও দেখে এখানে আসলে যেহেতু এটা একটু অভিযোগ উঠেছে, নিশ্চয়ই এখন ওই সময়কার পুরো ভিডিও দেখে বিশ্লেষণ করা হবে যে যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদের ভূমিকাটা পুলিশকে উত্তক্ত করা বা তাদেরকে প্রভোকেশনে কতখানি ভূমিকা রেখেছে সেটা হয়তো আলোচনা আসবে। কিন্তু তারপরও যত প্রভোকেশনই থাকুক, যাই করুক, পুলিশ এইভাবে কারো উপর লাঠি চার্জ করবে না, কাউকে আহত করবে না। এইটা হলো নর্মস পুলিশের হওয়া উচিত। আমরা তো একটা মানবিক পুলিশিং চাই। আমি ধরে নিচ্ছি যে কেউ কেউ এরকম ভিডিও আসছে যে তারা পুলিশের সঙ্গে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণও করেছেন বলে কেউ কেউ বলার চেষ্টা করছেন। করুক, করলে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, তাদেরকে আইনানুগভাবে তাদের শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকলে সেটা করা হোক। কিন্তু ওইখানে পুলিশ তাদের রক্তাক্ত করবে, আহত করবে, তাদের হসপিটালে ভর্তি হওয়ার মতো ওই পর্যায়ে যাবে, ওই পুলিশিং ব্যবস্থা তো নতুন যে কাঙ্ক্ষিত যে নতুন বাংলাদেশ আমরা চাই সেখানে চাই না। আমরা তো বরাবরই দেখে আসছি যে কিছু হলে পুলিশের পোশাকটাকে বদলানো হয়। না, পোশাক বদলাতে হবে না, ভেতরের মানুষটাকে বদলাতে হবে, মানে ভেতরের মানসিকতা বদলাতে হবে। এখন গত 16.5 বছর ধরে দেশে যেই ধরনের পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, তাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে লাঠিয়াল বাহিনী হিসেবে, সেই মানুষগুলোই আছে। আপনি হঠাৎ করে একটা নির্বাচন হয়েছে আর নতুন একটা সরকার এসছে বলে তারা সব সেই আচরণ পাল্টে যাবে, এটা প্রত্যাশা করা ভুল। তবে যারা যারা নিয়ম ভাঙবেন, আইন ভাঙবেন, সেই পুলিশদেরকেও যদি সদস্যদেরকে বিচারের আওতায় আনা হয়, শাস্তির আওতায় আনা হয়, যেমন 4 জন পুলিশকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত হবে প্রত্যাশা করি আমরা, এবং তদন্তের যে তারা যে দোষ করেছেন সেই পুলিশের তাদের যে নিজস্ব আইন অনুসারে সদস্যের বিরুদ্ধে সেই ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু একই সঙ্গে আমাদের নতুন যে মানবিক পুলিশিং আমরা চাই, সেটার জন্য নতুন নিয়োগ লাগবে, ট্রেনিং লাগবে, এবং কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। আর মানুষ হিসেবে আমাদের দেশের যে যারা আমরা আছি, আমাদেরও ভাবতে হবে যে আমাদের এই পুলিশ সদস্যরাই আমাদের নিরাপত্তা দিয়ে আমাদের নানানভাবে আমাদের এই শৃঙ্খলা বজায় রাখছে। সুতরাং তা পুলিশকেও আমাদের সহযোগিতা করতে হবে। শুধু সব দায় যেন আমরা পুলিশের উপর চাপিয়ে দিয়ে আমরা যা খুশি তাই করব, আর দায় পুলিশের উপর চাপিয়ে দিয়ে বলবো ওরা ধৈর্য ধরলো না কেন। আপনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন যে প্রভোগ করা, আসলে সেটা আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করতে হবে। আর পুলিশের তাদের যে শপথ নিয়েছে, তারা যে দায়িত্ব নিয়েছে আমাদের রক্ষার, সেই দায়িত্বটা তাদের পালন করতে হবে। উভয় দিক থেকেই দায়িত্বশীল হতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবাইকে। এবং সময়টা থাকলে নিশ্চয়ই অ্যাডভোকেট হুমায়ুন আরেকবার চেষ্টা করতে আপনার সাথে কথা বলতে, এবং যেহেতু সময়টা শেষ, কৃতজ্ঞতা, রাতেও সময়টা দিলেন। দর্শক, এই ছিল আজকের ৭১ জানালে। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে, আমাদের সঙ্গে থাকবেন।